হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি এসেছি খুলনার একটি বর্তমানে সুপরিচিত একটি ঘোরার জায়গা, সেটি হচ্ছে খুলনার যে মজগুনি নামক জায়গাটি রয়েছে সেই জায়গা একটি পার্ক রয়েছে যেটি হচ্ছে উল্লাস পার্ক, মজগুনি উল্লাস পার্ক নামে পরিচিত। তো সেই পার্কে আজকে আমি এসেছি এবং এই পার্কের ভেতরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে, তাছাড়া লেক রয়েছে যেটি অনেক সুন্দর আর দৃষ্টিনন্দন ঘোরার জায়গা, ট্রি হাউস ইত্যাদি রয়েছে যেটি আমি জেনেছি। তো সেই বিষয়গুলো এই উল্লাস পার্ক পুরোটি আপনাদেরকে এই ভিডিওতে আমি ঘুরিয়ে দেখাবো। তো আশা করি আপনারা ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পার্কের সামনে 4 লেনের একটি সুবৃহৎ সড়ক রয়েছে, আর এদিকে হচ্ছে খুলনার যে বয়রা বাজার নামক স্থান রয়েছে সেটি, এবং তার একটু ওই পাশে গেলে খুলনার যে 250 বেড হাসপাতাল, এবং সেখান থেকে আরেকটু সামনে গেলে খুলনার সোনাডাঙ্গা যে বাস স্ট্যান্ড সেটি। আর আমরা যদি এই দিকে একটু দেখি, এই দিকে হচ্ছে একটু সামনে গেলে যে আবু নাসের হাসপাতাল রয়েছে সেটি রয়েছে, এবং তার একটু সামনে হচ্ছে খুলনা যে নতুন রাস্তা নামক জায়গা সেটি। আর এই পাশে এখানে আপনারা দেখছেন এটি হচ্ছে সেই যে উল্লাস পার্ক, তার যে মূল যে ফটক সেটি। খুলনার যে কোনো স্থান থেকে মজগুনি উল্লাস পার্ক বললেই কিন্তু আপনারা বিভিন্ন যে ট্রান্সপোর্টগুলো রয়েছে, ইজি বাইক, রিক্সা থেকে শুরু করে যে কোনো ট্রান্সপোর্টে এখানে চলে আসতে পারবেন। বয়রা বাজার এবং আবু নাসের হাসপাতালের মাঝামাঝি একটি স্থানে হচ্ছে এই পার্কটির অবস্থান। আমি এখন আছি এই যে উল্লাস যে পার্কটি রয়েছে, এই পার্কের যে ফ্রন্টের যে বিল্ডিংটি রয়েছে, এখানে টিকিট কাউন্টার এবং যে রেস্টুরেন্ট সহ কিছু স্থাপনা রয়েছে এই ভবনটিতে। সেই ভবনের একদম সামনে রাস্তার অপোজিট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভবনটির যে মূল ফটক, এই ফটকটি কিন্তু অনেক দৃষ্টিনন্দন একটি আর্কিটেকচার দিয়ে বানানো হয়েছে। এটি রাত্রে যখন লাইটিং করা হয় তখন অনেক সুন্দর লাগে। আর যদি আপনারা দেখেন যে এই ভবনের যে আর্কিটেকচার, এখানে দেখতে পাচ্ছেন এই সামনের যে পিলারগুলো, এগুলো কিন্তু বিভিন্ন রঙের যে কাঠ রং পেন্সিল রয়েছে, তো সেই রং পেন্সিলের আদলে কিন্তু এই যে ফ্রন্টের যে পিলারগুলো, এই পিলারগুলো কিন্তু দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি বিলবোর্ড দেখতে পাচ্ছি যে এখানে এই উল্লাস পার্কের পাশাপাশি এখানে একটি সুপার শপ থাকবে। এখানে মার্ট লেখা রয়েছে, এটির নামকরণ এখনো দেখা যাচ্ছে না, সম্ভবত উল্লাস মার্ট বা এই জাতীয় কোনো একটা নাম হতে পারে এখানে। তো এটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে, অর্থাৎ কামিং সুন লেখা রয়েছে। আর এটি হচ্ছে এই পার্কের যে টিকিট মূল্য বা বুকিং এর যে মূল্য সেটি এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটু আপনারা দেখে নিতে পারেন যে শুক্র, শনিবার এবং অন্যান্য দিন একটু ভাড়া আলাদা রয়েছে, যে ভেন্যু ভাড়া। আর টিকিট মূল্য এখানে দেওয়া রয়েছে। আপনি যদি 1 থেকে 25 জন হন তাহলে 90 টাকা করে, 26 থেকে 50 জন হলে 80 টাকা, এবং তার বেশি হলে ভাড়া 10 টাকা বা কিছু কমবে, এরকম দেওয়া রয়েছে। আর এখানে পিকনিক স্পটের বুকিং চলছে এরকম দেওয়া রয়েছে। আর এই পার্কের কিছু রাইডসের ছবি এখানে দেওয়া রয়েছে। পার্কের যে মূল যে গেট রয়েছে পার্কে প্রবেশের, তার পাশে এখানে রয়েছে টিকিট কাউন্টার। তো চলুন আমরা টিকিট কেটে নিই এবং পার্কের ভেতরে প্রবেশ করি। এটি হচ্ছে এই যে উল্লাস পার্ক, এই পার্কের যে বিনোদন পার্ক যেটি, তো সেইখানে ঢোকার যে টিকিট সেটি। তো বাইরে ওখানে লেখা রয়েছে 90 টাকা, তো কিন্তু টিকিটের মূল্য 100 টাকা নিল। জানি না, হয়তো ভ্যাট বা এই জাতীয় কোনো বিষয় থাকতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই উল্লাস বিনোদন পার্কে যে ঢোকা, এই ঢোকার বিভিন্ন যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজগুলো দেওয়া রয়েছে। আপনি একটু পজ করে চাইলে পড়ে নিতে পারেন। বাম পাশে টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়ার পরে এখানে এই গেটের
সামনে এখানে দেখবেন যে টিকিট চেকের যে কাউন্টারটি রয়েছে। তো এখানে আপনারা টিকিট দেখিয়ে তারপরে এই পার্কের ভিতরে প্রবেশ করবেন। তো আমি এখন প্রবেশ করি এই পার্কে। তো আমি এই যে গেটটি রয়েছে এই গেট থেকে প্রবেশ করলাম। এখানে নীল রঙের বাংলায় উল্লাস লেখা রয়েছে, বাইরে ইংরেজিতে লেখা রয়েছে এবং ভেতর পাশে বাংলায় লেখা রয়েছে। আর এখান থেকে প্রবেশ করার পরে আপনারা যে ভিউটি দেখতে পারবেন সেটা অনেকটা এরকম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রশস্ত একটি রাস্তা রয়েছে, এই রাস্তা ধরেই আপনারা এই যে উল্লাস পার্কটি রয়েছে তো এই পার্কে প্রবেশ করবেন এবং সামনের দিকে হেঁটে যাবেন। এই পার্কে যে প্রবেশের যে গেট রয়েছে সেখান থেকে প্রবেশের পরেই হাতের বাম দিকে রয়েছে এখানে একটি যে গো কার বা রেসিং ওয়ার্ল্ড বলা হচ্ছে এখানে, তো তার একটি স্থান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই রেসিং যে কার এখানে ওঠার এবং যে বিষয়গুলো রয়েছে ওঠার জন্য সতর্কতা বা যে বিষয়গুলো মানতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এবং এটির পাশে এখান থেকে একটি সিঁড়ি রয়েছে। তো এখান থেকে এই সিঁড়ি দিয়ে উঠে আসলে এই যে রেসিং কার বা যেটিকে গো ওয়ার্ল্ড বলা হচ্ছে তার টিকিট কাটতে হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 মিনিটের রাইড এবং টিকিট মূল্য হচ্ছে 300 টাকা। রেসিং ওয়ার্ল্ডের টিকিট কাউন্টার ছাড়াও এখানে এই যে সিঁড়ি থেকে উঠে এই উঁচু জায়গাটি যে রয়েছে এখানে উঁচু জায়গা থেকে পুরো পার্কটি দেখার সুব্যবস্থা রয়েছে এবং বসার জন্য চেয়ার রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি গাছ রয়েছে, এখানে অবশ্য 2টি গাছ রয়েছে। এই গাছগুলো না কেটেই গাছগুলো এই যে উঁচু জায়গাটি যে করা হয়েছে সেখানে যে মাঝখানে রেখেই এই জায়গাটি করা হয়েছে। তো এখান থেকে জায়গা দেওয়া হয়েছে যেন গাছগুলো স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটিতে আপনারা বসে বা দাঁড়িয়ে পুরো পার্কটি দেখতে পারবেন। পুরো পার্কটি লেক এবং যে গাছগাছালিগুলো রয়েছে সেগুলো এক নজরে শুধু ঘাড় ঘুরিয়ে এই যে জায়গাটি রয়েছে এখান থেকে দেখতে পারবেন। আর যে রেসিং ওয়ার্ল্ড বলা হচ্ছে তো এই সেই রেসিং ওয়ার্ল্ডের যে গাড়ি সেই গাড়িগুলো হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই গাড়ির যে চলার পথ এটি যে টায়ার এবং বস্তার সাহায্যে পথ করা হয়েছে। তো এখানে এই গাড়ি চালাতে হচ্ছে 5 মিনিটে 300 টাকা টিকিট মূল্য। যারা এই রেসিং ওয়ার্ল্ডের টিকিট কাটবেন তো তাদের জন্য এখানে একটি সিঁড়ি রয়েছে পেছনে পেছনে, এখান থেকে নেমে আপনারা সেই রেসিং যে কার রয়েছে সেখানে যেতে পারবেন। আর সাধারণ যারা টিকিট কাটবেন না শুধু এই প্ল্যাটফর্মটিতে আসবেন তাদের জন্য তো পাশে একটি সিঁড়ি রয়েছে যেখান থেকে আমি উঠলাম। আমরা পার্কের আরো ভেতরে প্রবেশ করি। আর এখানে প্রবেশ পথেই এখানে দুপাশে দুটো রাইড দেখতে পাচ্ছি, একটি হচ্ছে হর্স রাইড আর আরেকটি হচ্ছে ট্রেন রাইড। এই যে হর্স রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য। এই হর্স রাইডের জন্য এখানে কিছু নিয়মাবলী লেখা রয়েছে। তো এই রাইডটি মূলত 12 বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য। আর এটির নাম দেওয়া হয়েছে ইউনিকর্ন। ইউনিকর্ন আমরা জানি যে এটি একটি ইমাজিনারি অ্যানিমাল যেটি দেখতে ঘোড়ার মতো কিন্তু নাকের উপরে একটি খড়গ বা শিং রয়েছে। আর এই হর্স রাইডের পাশেই এখানে রয়েছে ট্রেন রাইড যেটিকে বলা হচ্ছে উল্লাস এক্সপ্রেস, অর্থাৎ এই পার্কের নামের সাথে মিল রেখে নামকরণ করা হয়েছে উল্লাস এক্সপ্রেস। আমরা জানি যে ট্রেনের নাম সাধারণত এক্সপ্রেস দেওয়া হয় আর এটি হচ্ছে সেই ট্রেনটি। এই ট্রেন রাইডের এখানেও কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। তো প্রত্যেকটি রাইডের পাশেই এখানে একটি নির্দেশনার বোর্ড রয়েছে। আর এটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ট্রেন। চলেন আমরা স্টেশনে প্রবেশ করি। আমি এখন আছি উল্লাস রেল স্টেশনে যেটি মজগুনিতে অবস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন।
আর এটি হচ্ছে সেই ট্রেনটি। আমরা একটু আগে যে কার ওয়ার্ল্ড বা রেসিং ওয়ার্ল্ডের যে জায়গাটি দেখছিলাম, তো সেই যে রুট, সেই রেসিং ওয়ার্ল্ডের রুটের চারপাশ ধরেই আসলে এই যে ট্রেনের যে রুটটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার হাতের ডান পাশে হচ্ছে সেই যে রেসিং ওয়ার্ল্ডের যে গাড়ি চালানোর জায়গাটি, এবং তার চারপাশ থেকে ঘুরে এসেছে সেই রেল লাইনটি, যেখান থেকে যেখানে আর কি এই ট্রেনটি চলবে এবং ঘুরে এসে এখানে দাঁড়াবে। এই ট্রেনে চড়ার জন্য আপনাকে 50 টাকা দিয়ে টিকিট পারচেস করতে হবে। তো চলুন আমরা এবার আরো কিছুটা সামনে এগিয়ে যাই। এখানে আমি দেখতে পাচ্ছি একটি সুন্দর সুবিস্তৃত লেক রয়েছে এবং এখানে আরো কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তো সেগুলো আমরা একটু কাছ থেকে দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি সাইকেল যেটি ডেকোরেশন করা। তো এখানে এই সাইকেলের সামনে ও পেছনে ফুল দিয়ে সুন্দর ডেকোরেশন করা রয়েছে। এইখানে সাধারণত আমার মনে হয় মেয়েরা ছবি তুলতে পছন্দ করবে। আর তার পাশেই এখানে রয়েছে একটি দোলনা, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে লেখা রয়েছে যে এই দোলনায় একজনের বেশি ওঠা নিষেধ। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সাদা ওইখানে লেখা রয়েছে। আর তার পাশে এখানে সুন্দর একটি ডেকোরেশন রয়েছে এবং একটি বসার জায়গা রয়েছে, বেঞ্চ। এখানে আরেকটি বিষয় আমার চোখে পড়লো, সেটি হচ্ছে এই উল্লাস পার্কে জগিং মেম্বারশিপের জন্য রেজিস্ট্রেশন করা যাবে। তো আপনারা চাইলে এখানে একটু দেখে নিতে পারেন। এটি হচ্ছে সাবস্ক্রিপশন চার্জটি এখানে লেখা রয়েছে মান্থলি, ইয়ারলি এবং লাইফ টাইম। তো এটা আপনারা দেখতে পারেন। আপনারা এখানে যদি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনারা এখানে এই পার্কের ভেতরে ঢুকে জগিং করতে পারবেন। তো এখানে এসে এই পার্কের ওয়াকওয়েটি দুদিকে বিভক্ত হয়ে গিয়েছে। তো চলুন আমরা আগে ডান দিকের যে ওয়াকওয়েটি রয়েছে, এদিকে কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেগুলো একটু দেখে আসি, তারপরে আমরা বাম দিকে যাব। তো এখানে যে লেকটি রয়েছে, এই লেকের কার্যক্রমটি হচ্ছে এখানে বোট রয়েছে। এই বোটে করে আপনারা এই লেকের পানিতে ভাসতে পারবেন বা সময় কাটাতে পারবেন। এই বোটের যে ঘাট, এই ঘাটের নাম দেওয়া হয়েছে পানসি ঘাট। এখানেও বিভিন্ন যে নিয়ম কানুন সেগুলো লেখা রয়েছে। আর এই বোটগুলো হচ্ছে প্যাডেল করে আপনাদেরকে চালাতে হবে। আর এই প্যাডেল বোটের টিকিট মূল্য হচ্ছে 30 মিনিট আপনাদের দিতে হবে 50 টাকা। আপনারা 30 মিনিটে রাইড করতে পারবেন 50 টাকার বিনিময়ে এই যে পায়ে চালিত প্যাডেল চালিত বোটে। তো এখানে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে এখানে যে ঘাট রয়েছে এই ঘাটে নামতে হবে। আর এই ঘাটে এখানে দেখতে পাচ্ছেন যে লাইফ জ্যাকেট রয়েছে এবং এখানে প্রতিটা যে বোট রয়েছে বোটের নম্বর রয়েছে। এই বোটগুলোতে আপনারা রাইড করতে পারবেন 30 মিনিট 50 টাকা করে।
এই বোট ঘাটের পাশে এখানে একটি কিডস জোন রয়েছে, যেটির নাম দেওয়া হয়েছে ইচিং বিচিং। এখানে 10 বছরের বয়সের নিচে যে শিশুরা রয়েছে সেই শিশুরা এই যে কিডস জোনটি রয়েছে এর ভিতরে খেলাধুলা করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন এই কিডস জোনে বাচ্চাদের জন্য অনেক ধরনের যে রাইডস রয়েছে সেই রাইডসগুলো এখানে রয়েছে। এই কিডস জোনের বাউন্ডারির ভেতরে, অর্থাৎ এই যে এখানে সবুজ যে কার্পেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাউন্ডারিটা দেখায়, এই যে বাউন্ডারির ভেতরে যে জায়গাটি রয়েছে সেখানে একজন বাচ্চা 1 ঘন্টা সময় কাটাতে পারবে 100 টাকা টিকিটের বিনিময়ে, এবং সাথে বাচ্চার একজন করে যে গার্জিয়ান রয়েছে সেই গার্জিয়ানরা এর ভেতরে থাকতে পারবে বাচ্চার সাথে। 1 ঘন্টা 100 টাকা টিকিট মূল্য এই কিডস জোনে। তো একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই বোটগুলো, এগুলো প্যাডেল চালিত। 50 টাকা আধা ঘন্টা টাইমের জন্য আপনারা রাইড করতে পারবেন। আর আমার সামনে এখানে যে আরও কিছু বোট রয়েছে, তো এই বোটগুলো প্যাডেল চালিত নয়, ইঞ্জিন চালিত। এগুলো আপনারা 5 থেকে সর্বোচ্চ 10 মিনিট 100 টাকার বিনিময়ে আপনারা রাইড করতে পারবেন। তো চলুন এবার আমরা এই বাম দিকের ওয়াকওয়েতে কি কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেগুলো একটু দেখব। তো চলুন যাওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেকের পাশে বসার সুব্যবস্থা রয়েছে, অর্থাৎ বেঞ্চ রয়েছে বসার জন্য। আর তার পাশে রয়েছে একটি মিউজিক্যাল জোন, যেটির নাম দেওয়া হয়েছে কিচির মিচির। তো এই যে সেগমেন্ট, এই সেগমেন্টের কাজ হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যে আমরা জল তরঙ্গ অনেকে চিনে থাকি, যেটা কাপ বা ক্লাসের ভিতরে পানি দিয়ে তারপরে কাঠি দিয়ে মিউজিক বাজানো হয়। তো এটি অনেকটা সেরকম, কিন্তু এটি হচ্ছে মেটাল দিয়ে তৈরি, এই যে বাজাতে হয় যে জিনিসগুলো সেটি। তো আমরা একটু এগুলো বাজিয়ে দেখি। এই যে ইনস্ট্রুমেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এরকম এখানে দুটি এটাকে কি বলে, এটাকে স্টিক বলতে পারেন, তো রয়েছে। সেটি দিয়ে আপনারা এখানে বাজালে সুন্দর আওয়াজ হয়। যে ক্যামেরা ধরে রাখার কারণে আমি ঠিকভাবে আসলে বাজাতে পারছি না, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে আরেকটি স্টিক রয়েছে। তো এই দুটি স্টিক দিয়ে এটি বাজালে সুন্দর আওয়াজ হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি সেরকম ইনস্ট্রুমেন্ট রয়েছে, এবং এখানে অনেকগুলো রয়েছে। এই যে আরেকটি, তো এই যে স্টিকগুলো দেখতে পাচ্ছেন, স্টিকগুলো দিয়ে এখানে বাজালে সুন্দর আওয়াজ হয়। এখানে একটি ব্যাঙের ছাতার আদলে বা ড্রামের আদলে একটি দেখতে পাচ্ছেন, এবং সর্বশেষে এই যে এটি, এগুলো আপনারা এই স্টিক দিয়ে বাজিয়ে সুন্দর মনোমুগ্ধকর আওয়াজ তৈরি করতে পারেন। যে এখানে আরো বসার জন্য যে জায়গা, সেই জায়গা এখানে রয়েছে। চলুন আমরা একটু সামনে আরো এগিয়ে যাই। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে উল্লাস পার্ক, এই উল্লাস পার্কে একটি ক্যান্টিন রয়েছে, যেখানে চিপস, ফুড, পানি, সফট ড্রিঙ্কস সহ বিভিন্ন খাবার পাওয়া যায়। এই ক্যান্টিনে যে বেভারেজ বা পানি বা বিভিন্ন ফুড আইটেমের পাশাপাশি জুসও পাওয়া যায়। তো এখানে এই যে জুসের যে মূল্যগুলো, সেই মূল্য তালিকাগুলো এখানে দেওয়া আছে, আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। তো এখানে আমরা একটি রাইড দেখতে পাচ্ছি। তো এই রাইডটি হচ্ছে 100 টাকা টিকিট মূল্য, এবং
এই 100 টাকা থেকে দিয়ে টিকিট পারচেস করলে আপনারা এই রাইডটিতে করে এখানে যে এই পুরো যে এরিয়াটি রয়েছে, তো এই এরিয়াটি একবার ঘুরে আসতে পারবেন। আর এই যে রাইডটি, এই রাইডটিতে ওঠার জন্য এখানে বিভিন্ন সেফটি গিয়ার রয়েছে, হেলমেট এবং হাঁটুতে এবং কনুইতে পরার যে গিয়ারগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। এগুলো পরে আপনারা নিরাপত্তার সাথে এই রাইডটিতে উঠতে পারেন। আর এই রাইডটির নাম দেওয়া হয়েছে ওভার বোর্ড বা এরকম কিছু একটা। একটি মাল্টার জুস নিলাম, এটি 70 টাকা নিয়েছে। তো প্রাইস আসলে খুব বেশি বলা যায় না, হয়তো 10 টাকা কম হলে বা 20 টাকা কম হলে ভালো হতো। আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে প্রাইস। তো এখানে ক্যান্টিনের পাশেই রয়েছে এখানকার যে নাগরদোলাটি রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সুউচ্চ একটি নাগরদোলা এবং অনেকগুলো কম্পার্টমেন্ট রয়েছে এই নাগরদোলার ভিতরে, অর্থাৎ অনেকগুলো ঘর রয়েছে। তো চলুন আমরা দেখি নাগরদোলায় উঠতে পারি কিনা। এখানে দেখতে পাচ্ছেন এই নাগরদোলার যে নাম, সেই নামটি দেওয়া হয়েছে এখানে চরকি, এবং এখানেও বিভিন্ন নির্দেশনা দেওয়া রয়েছে। যাদের হার্টের সমস্যা রয়েছে, হার্টোফোবিয়া রয়েছে, তারা যেন না ওঠে সহ বিভিন্ন যে বিষয়গুলো সেখানে দেওয়া রয়েছে। এবং এখানে একটি সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি উপর থেকে এই যে কাউন্টার, টিকিট কাউন্টার এই নাগরদোলার জন্য বা চরকি যেটাই বলেন, তো সেটি রয়েছে। তো আমরা এখন টিকিট কেটে এই রাইডে উঠবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি এই যে নাগরদোলাটি রয়েছে সেখানে। এই নাগরদোলাটি ধীরে ধীরে উপরে উঠছে এবং এখন সর্বোচ্চ উপরে রয়েছে এবং আস্তে আস্তে আবার নামছে নিচে। তো এটি হচ্ছে টিকিট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পানশিঘাট, চরকি, উল্লাস এক্সপ্রেস, ইউনিকর্ন, মানে যেগুলোর 50 টাকা টিকিট, তো তার আসলে একটাই টিকিট, মানে আপনি যেটাই চড়বেন এই টিকিটটি দেওয়া হবে, আপনি 50 টাকায় যে কোনো একটা রাইডে উঠতে পারবেন, এরকম সিস্টেম। তো এই নাগরদোলার থেকে এই সাইডে এখানে ওই একটু দূরে ওই মাথার দিকে একটা ট্রি হাউস দেখা যাচ্ছে। তো চলুন আমরা ওই ট্রি হাউসটা একটু ভিজিট করে আসি। এখানে একটি ব্যাঙ আছে, দেখতে পাচ্ছেন। এই ব্যাঙটির হয়তো শীত লাগছে, তাই একটু পলিথিন দিয়ে শীত নিবারণ করা হয়েছে। হ্যালো, হাই। এবং এই সাইডে লেকের পাশে ছাউনিযুক্ত বসার জায়গা রয়েছে এবং তার পাশে এখানে রয়েছে কাঠের ওয়াকওয়ে, যেটি লেকের একদম পাশে, এবং এই ওয়াকওয়ের সংলগ্ন রেলিং দেওয়া রয়েছে যেন কেউ পানিতে পড়ে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ওয়াকওয়েটি, এবং সেই ওয়াকওয়ের উপর থেকে আমি এখন হাঁটছি। আর এখানে রয়েছে দোলনা, আপনারা দেখতে পাচ্ছেন। লেকের পাশে এই কাঠের যে ওয়াকওয়ে, এই ওয়াকওয়ের উপরে দাঁড়িয়ে এখানে পুরো লেকটা দেখা যায় এবং লেকের পাড়ে আমরা এতক্ষণ যে স্থাপনাগুলো দেখছিলাম সেগুলো দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন।
তো এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্রি হাউস। তো এই ট্রি হাউস প্রথম আমি দেখি হুমায়ুন আহমেদের যে নাটক এবং একটি সিনেমা রয়েছে, সম্ভবত সিনেমাটির নাম 9 নম্বর বিপদ সংকেত বা এরকম একটা। তো ওই সিনেমায় এই ট্রি হাউস আমি দেখি। তো তারপরে আসলে অবশ্য ট্রি হাউস একটা গিলাতলায় যে একটি অ্যামিউজমেন্ট পার্ক আছে সেখানেও একটি ট্রি হাউস রয়েছে। তো ওইটাই আমি আসলে প্রথমে উঠি, আর আজকে এই যে এইটাই উঠবো। এইটা হচ্ছে আপনারা তো জানেনই যে আজকে আমরা এসেছি যে উল্লাস পার্ক মজগুনি, সেখানে। চলুন আমরা এখন এই ট্রি হাউসের উপরে উঠি। তো ট্রি হাউসে আসলে গাছ বেয়ে ওঠা লাগবে না, এখানে সিঁড়ি রয়েছে ট্রি হাউসে ওঠার জন্য। তো সেই সিঁড়ি দিয়ে আপনারা উঠতে পারবেন। ট্রি হাউসটি আশা করি আমার ভার গ্রহণের মতন শক্তপোক্ত হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে দেখাই সুন্দর বসার জায়গা রয়েছে এই যে ট্রি হাউসের ভেতরে, যেখানে বসে আপনারা এই যে পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং বন্ধুদের সাথে বা যাদের সাথে পার্কে আসবেন তাদের সাথে গল্পগুজব করতে পারবেন এখানে বসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রি হাউসের চারদিকে গাছ রয়েছে, গাছের ডাল যেটি রয়েছে, এবং তার মাঝখানেই হচ্ছে এই ট্রি হাউসটি। এই ট্রি হাউসের ভেতরে যে চেয়ার আপনাদেরকে দেখালাম, এই চেয়ারে বসে আপনারা ঠিক এরকম একটি ভিউ পাবেন। এখানে আপনারা এই যে কাঠ দিয়ে যে ঘেরা যে ট্রি হাউসটি সেটি দেখতে পাচ্ছেন। এই যে পুরো লেকটি আপনারা দেখতে পাবেন এবং এই যে আপনারা যে গাছের উপরে বসে আছেন, চারপাশে আপনারা এরকম যে গাছের গুড়ি বা ডাল সেটি দেখতে পাবেন। আপনারা যদি চেয়ারে না বসে একদম এই ট্রি হাউসের যে কর্নার রয়েছে সেখানে এসে উঁচু থেকে দেখেন তাহলে এরকম একটা ভিউ পাবেন, যথেষ্ট সুন্দর একটা ভিউ। এই পার্কের এই সাইডে আমি দেখতে পাচ্ছি এখানে পার্কে মর্নিং ওয়াক বা হাঁটাহাঁটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা বা বিষয়াবলী এখানে দেওয়া রয়েছে। আর তার পাশাপাশি এখানে ব্যায়ামের কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্যায়ামের কিছু ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ জগিং এর যে বিষয়টা রয়েছে, যে আপনাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম, একটি মান্থলি ফি এর বিনিময়ে আপনারা এই পার্কে জগিং করতে পারবেন। মান্থলি বলেন বা ইয়ারলি বা লাইফ টাইম, সম্ভবত 10,000 টাকা দেখেছিলাম হয়তো। তো সেইটা যদি আপনারা পারচেস করেন বা সেটার মানে যে যদি এন্ট্রি করেন, সেক্ষেত্রে আপনারা এই যে ব্যায়ামের যে বিষয়গুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো ইউজ করতে পারবেন। অফকোর্স জগিং তো করতে পারবেনই, এখানে সুবিশাল একটি লেক রয়েছে এবং তার পাশ দিয়ে ওয়াকওয়ে রয়েছে, সেখান থেকে আপনারা প্রতিদিন জগিং করতে পারবেন যদি আপনারা এই সার্ভিসটিতে লগ ইন করেন সেক্ষেত্রে। আর আপনারা পেয়ে যাবেন এই বিড়ালটি দেখার সুযোগ যদি এই পার্কে আসেন, এবং এই বিড়ালটি কিন্তু
অনেক চালাক, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যেই আসছি সেই এমনি চলে যাচ্ছে এবং আমি দাঁড়িয়ে পড়ছে এবং আমাকে দেখছে। এবং আরেকটি বিড়াল চলে এসেছে, ওই বিড়ালটার বাচ্চা সম্ভবত। বাহ। তো এই পার্কের আসলে 4 সাইডেই ওয়াকওয়ে রয়েছে, লেকের এই সাইডেও ওয়াকওয়ে রয়েছে এবং এই সাইডে এখান থেকে ওই মাথায় আরেকটি ট্রি হাউস রয়েছে। ওই ট্রি হাউসটি অবশ্য আমরা এতক্ষণ যে ট্রি হাউসটি দেখলাম সেটার মতোই, তাই ওদিকে আর যাচ্ছি না। এই পার্কের একটা পার্কিং এরিয়া রয়েছে, এখানে আপনারা বিভিন্ন ধরনের যে যানবাহন রয়েছে সেগুলোর যে পার্কিং চার্জ সেটা দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে সেই পার্কিং এরিয়া, আপনারা কোনো যানবাহন নিয়ে আসলে, গাড়ি মোটরসাইকেল বা যে কোনো যানবাহন নিয়ে আসলে এই পার্কিং লটে সেটা পার্কিং করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এই মজগুনি যে উল্লাস বিনোদন পার্কটি রয়েছে এই পার্কটি ঘুরিয়ে দেখালাম। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে টাটা।